সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। জি, 2 মিনিট সময় দেওয়া হলো। যদি সম্ভব হয় আপনাদের খাতা কলম নেন, গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি নোট করার হয় সাথে সাথে নোট করে নেবেন, এটা আপনার কাজে আসবে। এখন মানুষ কারো পেটে ব্যথা হলে, কারো জ্বর আসলে, কারো জিনে ধরলে, কেউ কুফরি কালামে আক্রান্ত হলে আগে কিন্তু মসজিদের ইমাম সাহেবের কাছে আসে, আগে মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে আসে, এরপরে যায় হচ্ছে সেই তান্ত্রিকের কাছে। তো দুর্ভাগ্যের বিষয়, আমাদের আমাদের আলেম সমাজ যাদের নৈতিক দায়িত্ব কোরআন দ্বারা মানুষকে চিকিৎসা দেওয়া, কোরআন হচ্ছে মানুষের জন্য শেফা, কোরআন মুসলমানদের জন্য শেফা, কিন্তু আজকে একজন মানুষকে জিনে ধরছে, আমার কাছে আসছে, অর্থাৎ আপনার অথবা আপনার কাছে গেছে, আপনি মসজিদের খতিব সাহেব অথবা ইমাম সাহেব অথবা আপনি মুয়াজ্জিন সাহেব অথবা আপনি খাদেম সাহেব, আপনার কাছে আসছে, তা আপনি কি বললেন? ওরে বাবা রে, আমি এই জিন ছাড়াই না, এই জিন ছাড়াইলে আমারে ধরবে, এ আমারে না পারলে আমার স্ত্রীকে ধরবে, আমার স্ত্রীকে না পারলে আমার ছেলে সন্তানকে ধরবে, আমার বংশ নির্বংশ করে ফেলবে। এই যে যে একটা ভুল ধারণা, এটা আপনার মাথা থেকে দূর করতে হবে। জিন কেন? জিনের বাবার ক্ষমতা নাই আপনার একটা পশমের ক্ষতি করবে। এত ভয় কেন? আপনি আল্লাহর কোরআন দিয়ে চিকিৎসা করবেন, আপনি কি আপনার বাহাদুরি দিয়ে চিকিৎসা করবেন? তান্ত্রিকরা যদি তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আজ্ঞা মুত্যা ঠিক মতো পানি ব্যবহার করে কিনা তারও ঠিক ঠিকানা নাই, সিগারেটের একটার গোয়া দিয়ে আরেকটা খাচ্ছে, তারা তারা জিন ছাড়াচ্ছে, তারা জিন জাদুর চিকিৎসা করতেছে, তাদের কোনো ক্ষতি হয় না, তাদের স্ত্রীর কোনো ক্ষতি হয় না, তাদের ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না। অথচ আমরা উলামায়ে কেরাম, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সর্বদা ইমানের সাথে থাকি, ইবাদতের মধ্যে থাকি, আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করি, কোরআন দিয়ে চিকিৎসা দেব, এখানে আমাদের এত ভয় কেন? কেন আমাদের ভিতরে এত ভয় থাকবে? উলামায়ে কেরামের দায়িত্ব মানুষকে কোরআন দ্বারা শেফা দান করা, শেফা দান করবে আল্লাহ, কোরআন হচ্ছে ওসিলা, আপনিও একজন ওসিলা, মাধ্যম। সুস্থতার মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, কিন্তু একটা মাধ্যম লাগবে। এত ভয় কেন? এই যে তদবির জগৎ, এই তদবির কেউ কাউকে শিখাইতে চায় না। আপনার এলাকাতে যদি কেউ তদবির করে, কোন কবিরাজি কেউ করে, কোন আলেম, তার কাছে আপনি যাবেন, আলেম না হোক, গায়রে আলেম হোক, আপনি তার কাছে যাবেন, যাওয়ার পরে তার কাছে আপনি বলবেন যে আমাকে শিখান। সে আপনাকে কি বলবে জানেন? খবরদার, এগুলো শিখো না, এগুলো শিখলে অনেক আমল করতে হয়, অনেক অনেক আমল করতে হয়, খবরদার এগুলো শিখো না। আমলে একটু ব্যতিক্রম হলে খবর হয়ে যাবো, তোমার তোমার পরিবারের, তোমার ছেলে মেয়ের খবর হয়ে যাবো, এগুলো শিখার দরকার নাই। ওই ভদ্রলোককে প্রশ্ন করবেন, তাহলে আপনি কেন শিখছেন? এত ভয়, এত রিস্ক, আপনি কেন শিখছেন? তাহলে আজও পর্যন্ত কেউ এই প্রশ্ন কাউকে করে না। আসলে তদবির জগৎ, এই জগতে কোনো ভয় নেই, এই জগতে কোনো ভয় নেই। কেন আপনি মাখলুককে ভয় করবেন? কেন আপনি জিনকে ভয় করবেন? আপনি ভয় করবেন তো একমাত্র মালিক আল্লাহকে। আল্লাহকে ভয় করে আপনার ভিতরে আল্লাহর ভয়কে ঢুকাইয়া আপনি যদি চিকিৎসা করেন মানুষের, কোন মানুষের বাবার ক্ষমতা নাই, কোন জিন তো দূরে বলে, জিনের বাচ্চারও কোনো ক্ষমতা নাই আপনার একটা পশমের ক্ষতি করবে। আপনাদের পরিচিত কোন তান্ত্রিক যদি থাকে, অথবা কোন এমন কোন কবিরাজ যদি থাকে যে সে জিন দিয়ে কাজ করে, আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের সামনে, আমি আব্বাস চ্যালেঞ্জ করলাম, তাদেরকে বলে দিবেন আমি আব্বাসের একটা পশমের ক্ষতি করবেন, দেখি তারা কেমন ছিটতে পারে। তো এই জন্য আজকের যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব, রুকাইয়া সম্পর্কে, জিন জাদুর কিছু চিকিৎসার ধারণা আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। প্রতিনিয়ত আপনাদেরকে এইভাবে ধারাবাহিক ভাবে কোনো না কোনো বিষয় আপনাদেরকে শেখাবো। এবং আগামীকালকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ক্লাস হবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ধারাবাহিক ক্লাস চলবে, শুক্রবার দিন সাপ্তাহিক বন্ধ থাকবে, শনিবার দিন থেকে আবারও ধারাবাহিকভাবে ক্লাস চলবে ইনশাআল্লাহ। সম্মানিত হযরতগণ, সবকিছুর পিছনে একটু মেহনত করতে হয়, মেহনত ছাড়া আপনি কিছুই অর্জন করতে পারবেন না। আপনি মেহনত ছাড়া কি পারবেন জানেন? মেহনত ছাড়া আপনি দুইটা জিনিস পারবেন। মেহনত ছাড়া
সেটা হচ্ছে আপনি যখন পেশাব করবেন সেটা মেহনত লাগে না, পেশাবে চাপ দিলে গিয়ে বসলেই পেশাব আসে। পায়খানার চাপ থাকলে কোনো মেহনত লাগে না, গিয়ে বসলেই পায়খানা চলে আসে, যদি কারো কষা না থাকে। যদি পায়খানার চাপ আসে, এই দুইটা জিনিস কোনো মেহনত কোনো কষ্ট ছাড়া শুধু বসলেই চলে আসে। এছাড়া পৃথিবীর মধ্যে আপনি পানি খাবেন, পানি একা একা আপনার মুখে ঢুকবে না, পানির গ্লাসটাকে আপনাকে ধরতে হবে, এরপরে আপনাকে পানি খেতে হবে। আপনি কাজ করবেন, আপনার ঘরে সদাই আসবে, চাল ডাল তেল লবণ গোস্ত মাছ এগুলো আসবে। আপনি কাজ করবেন না, আপনার ঘরে আল্লাহ এনে দিবে না, আপনার মেহনত করতে হবে। এখানে আপনারা যুক্ত হয়েছেন সম্পূর্ণ ফ্রি ক্লাস। এই ফ্রি ক্লাসের মাধ্যমে আপনাদেরকে এক একজন ইনশাআল্লাহ মুদাব্বির তৈরি করে ফেলবো, যেন আপনি আপনার জায়গায় থেকে মানুষকে রুকাইয়ার মাধ্যমে ঝাড়ফুঁকের মাধ্যমে যেন আপনি মানুষের সেবা করতে পারেন, এবং মানুষ আপনাকে কিন্তু কিছু হাদিয়াও দেবে, ফ্রি কেউ নিবে না। এই হাদিয়াটাও আপনার একটা আলগা একটা ইনকাম, এক্সট্রা ইনকাম। এরপরে আপনাদেরকে এখানে প্রায় 500 1000-এর উপরে গাছগাছালির উপকারিতা সম্পর্কে জানানো হবে। বিভিন্ন রোগের ঘরোয়া পদ্ধতি আপনাদেরকে বলা হবে, যে কোন রোগ হলে কোনটা খাইতে হবে, কোন রোগ হলে কোন গাছের শিকড় খাইতে হবে, কোন রোগ হলে কোন গাছের পাতা খাইতে হবে। বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে এক একজনকে হেকিম কবিরাজ তৈরি করবো ইনশাআল্লাহ। আমরা শুধু আপনাদেরকে লাইসেন্সটা সার্টিফিকেটটা দিতে পারবো না, তবে আপনার পরিবারের আপনার ঘরে আপনি অসুস্থ হয়েছেন, আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, আপনার বাবা মা অসুস্থ হয়েছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কারো একটা সমস্যা হয়েছে, সেই সমস্যার জন্য কোন ওষুধটা কিভাবে তৈরি করতে হবে সেটা আপনি শিখতে পারবেন এই আমাদের ফ্রি ক্লাসের মাধ্যমে। সম্পূর্ণ একটা গাইডলাইন। একজন ব্যবসায়ী হওয়ার জন্য কৌশলগুলো জানতে হবে আপনাকে। একজন ব্যবসায়ী হওয়ার জন্য, একজন উদ্যোক্তা হওয়ার জন্য কিভাবে কি করলে আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন, একজন সফল ব্যবসায়ী হতে পারবেন, একজন বিজনেসম্যান হতে পারবেন, একজন শিল্পপতি বিজনেসম্যান হতে পারবেন, সেই বিষয়ে আপনাদেরকে প্রত্যেক দিন আমরা কিছু না কিছু ধারণা দিব ইনশাআল্লাহ। সম্মানিত হযরতগণ, শারিয়া রুকাইয়া, এই শারিয়া রুকাইয়া এটা কি? শারিয়া রুকাইয়া বিষয়টি আপনাদেরকে পরিষ্কার ভাবে জানতে হবে। এই রুকাইয়া কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। রুকাইয়া সরাসরি এইভাবে ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড়ফুঁক করছেন এবং মানুষকে বিভিন্ন আমল দিয়েছেন, দোয়া দরুদ দিয়েছেন, যে তোমার এই সমস্যা এই আমল করো, এই সমস্যা এই দোয়া করো, এভাবে দিয়েছেন। এটা মানছে, তারা সুস্থ হয়েছে। সুস্থতার মালিককে, আরোগ্য দানকারী মালিক একমাত্র আল্লাহ। রুকাইয়া কি? রুকাইয়া মানে ঝাড়ফুঁক বা দোয়ার মাধ্যমে চিকিৎসা দেওয়া। রুকাইয়া হতে হবে কোরআন এবং সুন্নাহর ভিতরে থাকতে হবে, কোরআন সুন্নাহর দোয়া এবং আল্লাহর গুণবাচক নামের মাধ্যমে। কোন শিরকি কালাম বা অস্পষ্ট ভাষা ব্যবহার করা যাবে না। বিশ্বাস রাখতে হবে রুকাইয়া কেবল একটি মাধ্যম, উসিলা। সুস্থ করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। সুস্থ করার ক্ষমতা, সুস্থ করার মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। জিন ও জাদুর কিছু লক্ষণ আছে। কিভাবে বুঝবেন একজন মানুষ জিনে আক্রান্ত, জাদুতে আক্রান্ত, কুফরি কালাম বিলাত ম্যাজিকে আক্রান্ত? কিভাবে বুঝবেন? যেমন ঘুমের মধ্যে কিছু স্বপ্ন দেখা, দুঃস্বপ্ন দেখা, সাপ কুকুর বা নোংরা জায়গা দেখা, ঘুমের মধ্যে ভয় পাওয়া, দাঁত কিরমির করা, এরপরে জাগ্রত অবস্থায় অকারণে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া। আপনি নামাজ পড়েছেন, নামাজ পড়তে দাঁড়াইছেন, নামাজের মধ্যে মন বসতেছে না, অনীহা আসতেছে, ইবাদতের মধ্যে অনীহা আসা, মাথা বা পিঠে দীর্ঘমেয়াদী ব্যথা। হ্যাঁ, কিন্তু এই মাথা এবং পিঠে দীর্ঘমেয়াদী ব্যথার জন্য আপনি ডাক্তার দেখাইছেন, কিন্তু চিকিৎসা বিজ্ঞানে কোনো ব্যাখ্যা নেই, আপনার কোনো সমস্যা ধরা পড়তেছে না, অথচ আপনি অসুস্থ, অথচ রোগী অসুস্থ, তার কোনো সমস্যা মেশিনে উঠতেছে না, কিন্তু রোগী অসুস্থ। ডাক্তার বলতেছে রিপোর্ট নরমাল, কোনো সমস্যা নেই, অথচ সে অসুস্থ। এগুলো
জিন অথবা জাদুর লক্ষণ হতে পারে। এগুলো কি হতে পারে? জিন ও জাদুর লক্ষণ হতে পারে। জাদুর বিশেষ একটা লক্ষণ স্বামী স্ত্রীর মধ্যে হয়। স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ প্রচন্ড ঘৃণা সৃষ্টি হওয়া, ঘরের মধ্যে পচা গন্ধ পাওয়া, বা কাজে বারবার বাধা আসা, এটা জাদুর একটা লক্ষণ, বিশেষ লক্ষণ। অনেক স্বামী স্ত্রী আছেন তাদের মধ্যে মন মালিন্য হয়ে থাকে, কেউ কাউকে দেখতেই পারে না, সহ্য করতে পারে না, প্রচন্ড ঘৃণা সৃষ্টি হয় এবং ঘরে ঢুকলেই তারা পচা গন্ধ পায়, হয় স্বামী পায় না হলে স্ত্রী পায়। হ্যাঁ, অথবা কাজের মধ্যে বাধা, যেখানে কাজ করার জন্য হাত দেয় সেই কাজে সে সফলতা পায় না। এগুলো জাদুর একটা প্রধান লক্ষণ। তো এই যে জাদুর লক্ষণ, জিনের লক্ষণ, চিকিৎসা শুরু করার আগে একজন চিকিৎসক এবং রোগীকে উভয়ের জন্য কিছু প্রস্তুতি নিতে হবে। জিনগ্রস্ত রোগী অথবা জাদুগ্রস্ত রোগী, জাদুই তো কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিকে যারা আক্রান্ত তাদেরকে জাদু বলা হয়। জাদুটা দুই ধরনের হয়, একটা হচ্ছে মানুষের পক্ষ থেকে জাদু করা হয়, কুফরি কালাম করা হয়, ব্ল্যাক ম্যাজিক করা হয়, আর একটা জাদু জিনদের পক্ষ থেকে করা হয়। দুইটা দিক থেকেই সে জাদুটা আসতে পারে, ঠিক আছে? তো এই যে চিকিৎসা, এই চিকিৎসা শুরু করার আগে চিকিৎসককে এবং রোগীকে এই দুইজনের জন্য কিছু প্রস্তুতি নেওয়া জরুরি। যেমন তওবা, তওবা উভয়ই গুনাহ থেকে তওবা করবেন। প্রথমে রোগী এবং চিকিৎসক দুইজনে কি করবে? তওবা করবে, গুনাহ থেকে তওবা করবে। এরপরে ঘর থেকে প্রাণীর ছবি বা মূর্তি যদি থাকে এগুলোকে সরাই ফেলতে হবে। গান বাজনা বন্ধ রাখতে হবে, গান বাজনা বন্ধ রাখতে হবে। এবং যেই ঘরে বসে আপনি এই চিকিৎসাটা করবেন সেই ঘরে, যেখানে বসে আপনি রোগী দেখবেন, সেই ঘরে কোনো প্রাণের ছবি বা মূর্তির ছবি থাকলে সেটাকে সরাই ফেলতে হবে। গান বাজনা যদি বাজায় এটাকে বন্ধ করতে হবে। আর পর্দা নারী রোগীর ক্ষেত্রে অবশ্যই মাহরাম সাথে থাকতে হবে এবং পূর্ণ পর্দা বজায় রাখতে হবে। রোগী এবং চিকিৎসক দুইজনকেই অজু অবস্থায় থাকা মুস্তাহাব। এটা চিকিৎসার সময় উভয়কে কি অজু অবস্থায় থাকা মুস্তাহাব, এগুলো আপনাকে মানতে হবে। এক নম্বর হচ্ছে তওবা করতে হবে, উভয়ই তওবা করতে হবে। এরপরে যেখানে বসে চিকিৎসা করবেন সেখানে কোনো ছবি বা কোনো প্রাণীর ছবি বা মূর্তির ছবি থাকলে সেগুলোকে সরাইতে হবে, গান বাজনা বন্ধ করতে হবে। আর নারী রোগীর ক্ষেত্রে অবশ্যই মাহরামকে তার সাথে থাকতে হবে। একা কোনো মহিলাকে নিয়ে চিকিৎসা করতে বসবেন না, এটা আপনার বদনাম হতে পারে। পূর্ণভাবে পর্দা বজায় রাখতে হবে এবং উভয়ই অবশ্যই ওযু অবস্থায় থাকবেন। চিকিৎসা শুরু করার সময়, চিকিৎসা শুরু করার আগে ওযু অবস্থায় দুইজনকে থাকা, কি দুইজনেই ওযু অবস্থায় থাকা, এটা মুস্তাহাব, এটা করবেন। রুকায়ার মূল ধাপ কি? রুকায়ার মূল ধাপ হচ্ছে আযান ও ইস্তেগফার। আযান ও ইস্তেগফার। আমি আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যেগুলো মানুষ কোর্সে ভর্তি হয়ে টাকা দিয়ে শিখে। আমি আপনাদেরকে ফ্রিতে শিখাবো ইনশাআল্লাহ, ফ্রিতে শিখাবো। দোয়া তো করবেন, দোয়া তো পাবো আপনাদের দ্বারা। আপনারা কোরআন পড়তে পারেন, আপনাদের মধ্যে অনেকে কোরআনের হাফেজ আছেন, আলেম মুফতি মুহাদ্দিস আছেন। আপনারা অনেক হাফেজ সাহেব সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত পুরোটাই পড়ে যেতে পারে, কোনো জায়গায় বাজে না, একদম ঠুটস্থ হয়ে গেছে। কিন্তু সে জানে না কোরআনের কোন আয়াত কোন জায়গায় পড়তে হবে, কোন আয়াত জাদু ধ্বংসের জন্য কাজ করবে, কোন আয়াত জিনকে শাস্তি দেওয়ার জন্য কাজ করবে, কোন আয়াত কখন কিভাবে পড়তে হবে, কয়বার পড়তে হবে, এই বিষয়টা কিন্তু জানা নাই। এই জন্য নিয়ম কানুন হচ্ছে মেঘ। একটা কথা আছে না, ওষুধে ওষুধ আর অনিয়মে বিষ। নিয়মে ওষুধ, নিয়মে ওষুধ, আর অনিয়মে কি সেটা বিষ। যদি কেউ নিয়ম মেনে ওষুধ সেবন করে তাহলে তার শেফা পায়, শেফা আল্লাহ তাআলা দান করে। আর যদি কেউ নিয়ম না মেনে ওষুধ সেবন করে সেটা তার ভিতরে এটা দেখা দেয়, এটা কি বলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, ঠিক আছে? এই জন্য
নিয়মটাই হচ্ছে মেন। তো রুকায়ার মূল ধাপ, প্রথম ধাপ হচ্ছে মূল যে বিষয়টা আজান ও ইস্তেগফার। মনে রাখবেন, কোন জিনের রোগীর সামনে যদি আজান দেন ওই রোগীর 12টা বেজে যায়, অর্থাৎ জিনের 12টা বেজে যায়। হ্যাঁ, কয়েকবার ইস্তেগফার করবেন বেজর সংখ্যায়, আজান দিবেন, উচ্চ স্বরে আজান দেওয়া এবং ইস্তেগফার পড়া, এগুলো হচ্ছে রুকায়ার মূল ধাপ। এরপরে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে, বিভিন্ন কোরআনের আয়াতের মাধ্যমে আয়াতগুলো পড়ে রোগীকে ফু দেওয়া এবং পানিতে ফু দেওয়া। যেমন সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা আরাফের 118 থেকে 122 নম্বর আয়াত পর্যন্ত, সূরা ইউনূসের 81 ও 82 নং আয়াত, সূরা তাহার 69 নম্বর আয়াত। এই আয়াতগুলো জাদুর চিকিৎসায় অত্যন্ত কার্যকরী। এরপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো কি জাদু নষ্ট করার জন্য। যেই সব মানুষ, যেই রোগীরা যে জাদুতে আক্রান্ত, কুফরি কালামে আক্রান্ত, ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, তাদের ক্ষেত্রে এই আয়াতগুলো অত্যন্ত কার্যকরী। তো আবারও বলতেছি, লিখে নেন, যদি পারেন, খাতা কলম যদি নিয়ে থাকেন লিখেন। আপনার কাছে যদি কোনো রোগী আসে, এইভাবে আপনি রুকায়া করতে পারবেন। রুকায়া করার জন্য 1 গ্লাস পানি নিবেন সামনে, ঠিক আছে? চাইলে আপনি সরিষার তেল বা অলিভ অয়েল এগুলো নিতে পারেন। হ্যাঁ, তো প্রথমে কি করবেন, কয়েকবার ইস্তেগফার করবেন উচ্চ স্বরে, জোরে জোরে। হ্যাঁ, কয়েকবার ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়লেন। কয়েকবার উচ্চ স্বরে ইস্তেগফার পড়লেন, এরপরে উচ্চ স্বরে একবার আজান দিলেন, ঠিক আছে? এরপরে আপনি সূরা ফাতিহা পড়া শুরু করলেন। আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা বাকারার শেষের 2 আয়াত, সূরা আরাফের 118 থেকে 122 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন, সূরা ইউনূসের 81 এবং 82 নং আয়াত পড়বেন, সূরা তাহার 69 নম্বর আয়াত পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন। এই আয়াতগুলো জাদুর চিকিৎসায় অত্যন্ত কার্যকরী। এই আয়াতগুলো জাদুর চিকিৎসায় অত্যন্ত কার্যকরী। যতগুলো রুকায়া সেন্টার আছে তারা এগুলোই তেলাওয়াত করে, তারা এই আয়াতগুলোই পড়ে এবং এই আয়াতের সাথে আরো কিছু আয়াত তারা সংযুক্ত করে। মনে রাখবেন, প্রথমে আপনি গাছ লাগানো শিখবেন। একটা গাছ লাগাইছেন, ওই গাছ আস্তে আস্তে বড় হবে। ওই গাছ কি হবে? আস্তে আস্তে বড় হবে, তারপরে ডালপালা হবে, পাতা হবে, এরপরে ফুল আসবে, এরপরে ফল হবে। তো আপনাদেরকে সেই গাছ লাগানো শিখাইলাম। এখানে যে আয়াতগুলো, যে সূরার কথাগুলো বললাম, এগুলো আপনার প্রথম ধাপ। এগুলো আপনি করবেন যখন চিকিৎসার ময়দানে নামবেন, যখন মানুষের টুকটাক দুই একজন করে চিকিৎসা শুরু করবেন, তখন আপনার চিকিৎসার জগতে গেলে আপনার ডালপালা ছড়াবে। হ্যাঁ, বিভিন্ন শাখা উপশাখা হবে, তখন আপনার অভিজ্ঞতা আস্তে আস্তে বাড়বে। এর সাথে আরো কি অ্যাড করা যায় সেটা আপনার ভিতরে অটোমেটিক চলে আসবে। মূল বিষয়টা আপনাদেরকে বললাম, ঠিক আছে? আবারও বলি, রুকায়া করার জন্য রোগীকে আপনি বসাবেন, কয়েকবার ইস্তেগফার করবেন, জোরে জোরে আজান দিবেন, এরপরে সূরা ফাতিহা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন, সূরা আরাফের 118 থেকে 122 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন, সূরা ইউনূসের 81-82 নম্বর আয়াত পড়বেন, সূরা তাহার 69 নম্বর আয়াত পড়বেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়বেন। পরে রোগীর শরীরের মধ্যে ফু দিবেন, আর ওই পানির মধ্যে ফু দিবেন, যদি তেল রাখেন তেলের মধ্যেও ফু দিবেন, ঠিক আছে? এগুলো করবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকাবান। এই যে দোয়াটা, এই দোয়াটা আপনারা পড়তে পারেন। হ্যাঁ, এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এই দোয়াটা পড়ে ফু দিবেন, পানির মধ্যে ফু দিয়ে দিবেন, রোগীর শরীরে ফু দিবেন, পুরো দোয়াটি পড়বেন। হ্যাঁ, পুরো দোয়াটি পড়বেন। এই দোয়াটা আপনারা পাবেন কোথায়? আমি ক্লাস শেষে বলে দেবো ইনশাআল্লাহ কোথায় পাবেন।
অথবা আচ্ছা, ক্লাস শেষে আপনারা যেন সহজে দোয়াটা পেয়ে যান, আমি আপনাদের একটা সহজ একটা পদ্ধতি বলে দেবো ইনশাআল্লাহ। ক্লাস শেষেই যেন আপনারা সহজেই পেয়ে যান, ঠিক আছে? কারণ এগুলো দরকার। এখন আপনারা, আমি বললাম একবার, আপনি পাবেন কোথায়? পাইলেন না, তখন আপনি মন খারাপ করবেন যে ক্লাসে আলোচনা করছে অথচ পাইলাম না, দোয়াটা কোথায় খুঁজবো, পাইলাম না। দোয়াটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। কোথায় দেবো, কিভাবে দেবো, ক্লাস শেষে জানাবো। শেষ পর্যন্ত থাকবেন। অনেকেই ক্লাস থেকে বের হয়ে যাচ্ছে, মনে হয় তারা মজা পাচ্ছে না ক্লাসে। তো সবার জন্য এই ক্লাস নয়, সবার জন্য এই ক্লাস নয়। যাদের ধৈর্য আছে, যাদের চেষ্টা আছে, যারা জীবনে কিছু করতে চায়, যারা জীবনে কিছু শিখতে চায়, এই ফ্রি বলে অবহেলা করে, এই ধরনের মানুষ জীবনে সফলতা কোনো জায়গায় পায় না, কোনো জায়গায় পায় না। এই রুকায়ের চিকিৎসার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তো এর আগে আরো কিছু আলোচনা করি। যে দোয়াটা বললাম, এই দোয়াটা পড়বেন এবং কোরআনের বিভিন্ন আয়াত পড়বেন। উপরে যে আয়াতগুলোর কথা বললাম আমি কিছুক্ষণ আগে আপনাদের সামনে, এই আয়াতগুলো পড়ে পানিতে ফু দিবেন। সেই পানি রুগীকে আপনি খাওয়াবেন, পান করতে বলবেন, হ্যাঁ, এবং গোসল করাবেন। এরপরে বড়ই পাতা, বড়ই পাতা, আপনারা তো এই বড়ই পাতা সম্পর্কে ভালো আপনাদের ধারণা আছে। বড়ই পাতা এমন একটা পাতা, মানুষ মৃত্যুবরণ করার পরে বড়ই পাতা ফুটিয়ে ওই পানি দিয়ে তাকে গোসল দেওয়া হয়। বড়ই পাতার কিন্তু গুণ আছে, অনেক গুণ আছে। অ্যালার্জির রোগীদের এই বড়ই পাতা কিন্তু দারুণ কাজ করে, অ্যালার্জির রোগীদের। তো 7টা বড়ই পাতা নেবেন, 7 পিস তাজা বড়ই পাতা, গাছের তাজা বড়ই পাতা 7 পিস রোগীকে আনতে বলবেন অথবা আপনি দিবেন। 7টা বড়ই পাতা, এগুলোর মধ্যে আপনি ওই যে এই দোয়াটা পড়বেন বেজোড় সংখ্যায় 3 বার, 7 বার, 11 বার, হ্যাঁ, বেজোড় সংখ্যায় পড়ে ওই বড়ই পাতার মধ্যে ফু দিবেন, পানির মধ্যে ফু দিবেন, তেলের মধ্যে ফু দিবেন। এরপরে রোগীকে বলে দিবেন যে এই 7টা পাতা আপনি কি করবেন, বাসায় গিয়ে পাতায় বেটে পিষে পানিতে মিশিয়ে গোসল করবেন। এইভাবে বলে দিবেন। জাদুর চিকিৎসায় বিশেষ উপকারী এটা। এরপরে কালো জিরা ও মধু, এটা সুন্নতি খাবার হিসেবে নিয়মিত সেবন করবেন। অথবা আপনার কাছে কালো জিরা এবং মধু নিয়ে আসবে, এই কালো জিরা মধুর মধ্যে আপনি কি করবেন, এই সূরাগুলো পড়ে, আয়াতগুলো পড়ে ফু দিয়ে দিবেন। তাহলে আরো বেশি ফায়দা সে পাবে ইনশাআল্লাহ। কালো জিরা এবং মধু তাকে সুন্নতি খাবার হিসেবে নিয়মিত খাবার খেতে বলবেন, ইনশাআল্লাহ ভালো উপকার পাবে। হ্যাঁ, আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, সতর্ক থাকতে হবে। রুকাইয়ার নামে প্রচলিত ভণ্ডামি সম্পর্কে সতর্ক থাকতে হবে। রুকাইয়ার নামে অনেকেই ভণ্ডামি শুরু করছে। এই ভণ্ডামির মধ্যে অনেক উলামায়ে কেরাম জড়ায় গেছে, কিন্তু তারা অর্থের লোভে, টাকা পয়সার লোভে পড়ে তারা এই ভণ্ডামির ভিতরে চলে গেছে। তারা কখনো চিন্তা করে না, তারা কখনো যাচাই করার চেষ্টা করে না, আমি যে একটা দোয়া পড়তেছি এটার মধ্যে কোনো শিরক আছে কিনা, এটার মধ্যে কোনো অন্য কিছু আছে কিনা, কখনো যাচাই করার চেষ্টা করে না। সে পড়ে যায়, মনে করে এটা তো আরবি, আরবির মধ্যেই যে শিরক ঢুকে আছে অনেকগুলো, এরকম এগুলো দেখে শুনে সতর্ক ভাবে বুঝে শুনে এগুলো করতে হবে। এরপরে জিন অনেকে হাজির করে, অনেকে জিন রোগী শরীরে হাজির করে, হাজির করে তার সাথে আড্ডা দেয়, জিনের সাহায্য নেয়। জিনের সাহায্য নেওয়া হারাম, জিনের সাহায্য নেওয়া হারাম। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কুফরি বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন, বিছনায় পড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন কিন্তু বড় বড় জিন সাহাবী ছিল, বড় বড় কি সাহাবী ছিল, যারা জিন, বড় বড় জিন, তারা সাহাবী ছিল। আল্লাহ রাসূল কিন্তু কখনো কোনো জিনকে জিজ্ঞেস করে নাই, এই দেখেন তো আমার কি হয়েছে, বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ তাআলা সূরা নাস, সূরা ফালাক নাজিল করেছে জিবরাইল আলাইহিস সালামের কাছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলে দিয়েছে কিভাবে সূরা নাস, সূরা ফালাক পড়লে তার জাদুর গেটগুলো খুলে যাবে। খুলে গেছে, আল্লাহ রাসূল সুস্থ হয়ে গেছে। এই জন্য অনেকেই জিনের সাহায্য নেয়, অনেক চিকিৎসক জিনের সাহায্য নেয়। জিনের সাহায্য নেওয়া হারাম। জিন হাজির করে তার সাথে অপচয় করা, আড্ডা দেওয়া, সময় নষ্ট করা, এগুলো হারাম।
অন্ধকার ঘরে চিকিৎসা করা বা গায়ের জোরে মারধর করা যাবে না। অন্ধকার ঘরে চিকিৎসা করা যাবে না। আপনি যে রোগীর শরীরে জিনকে হাজির করছেন, আপনার গায়ের জোরে আপনি মারতে পারবেন না। কৌশলে আপনাকে শাস্তি দিতে হবে, জিন যেন পরবর্তীতে এই রোগীর শরীরে আর না আসে। কোন প্রকার তাবিজ শিরকি কালাম যুক্ত ব্যবহার করা যাবে না। কোন প্রকার তাবিজ যেটার মধ্যে শিরকি কালাম আছে, যেটার মধ্যে শিরিক আছে, কুফরি আছে, সেই কালাম যুক্ত, সেই শিরকি কালাম যুক্ত ব্যবহার করা যাবে না। এগুলো আপনাকে একটু মানতে হবে। এরপরে রোগীকে কিছু আমল দিয়ে দিবেন। প্রত্যেকটা রোগীকে কিছু আমল দিয়ে দিবেন। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়বে সময় মতো, তাকে বলে দিবেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন। সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো, জিকিরগুলো পাঠ করতে বলবেন এবং বাসায় সূরা বাকারা তেলাওয়াত করতে বলবেন। যদি তেলাওয়াত করতে না পারে, বক্সের মধ্যে অথবা মোবাইলের মধ্যে সূরা বাকারার অডিও চালাইতে বলবেন। সূরা বাকারার তেলাওয়াত অনেক ফজিলত। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় প্রতিনিয়ত, ওই ঘরে কোনো খারাপ জিন্নাত থাকতে পারে না। ঠিক আছে, এইভাবে আপনারা প্রত্যেকটা রোগীকে কিছু আমল দিয়ে দিবেন। এরপরে জিন জাদু বদনজরের চিকিৎসা পদ্ধতি কিভাবে করবেন। যারা বদনজরে আক্রান্ত, জিনের আক্রান্ত, জাদুতে আক্রান্ত, তাদের চিকিৎসাটা কিভাবে করবেন। আমি আপনাদের সামনে এখন কিছু আয়াতের কথা বলবো। এই আয়াতগুলো রুকাইয়ার মূল হাতিয়ার। এখানে যদি কোনো রুকাইয়া সেন্টারের কেউ থাকেন, হয়তো আমার উপরে রাগ করতেছেন যে সব ফ্রিতে দিয়ে দিতেছে, অথচ অনেকেই হাজার হাজার টাকা দিয়ে এগুলো শিখে কোর্সে ভর্তি হয়। সূরা ফাতিহা পুরোটা, এটি শরীরের বিষ ও মানসিক অস্থিরতা দূর করে। আপনি যেসব রোগীরা মানসিক অস্থিরতার মধ্যে ভোগে, তাদের সামনে আপনি সূরা ফাতিহা পড়বেন, বারবার পড়বেন পুরাটা। সূরা ফাতিহা এটা শরীরের বিষ ও মানসিক অস্থিরতা দূর করতে খুব ভালো উপকার করে। এরপর আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। শয়তান ও জিনের আক্রমণ থেকে বাঁচাতে এই আয়াতুল কুরসি খুব কাজ করে, আলহামদুলিল্লাহ। এরপরে সূরা বাকারার আয়াত 102 নম্বর আয়াত, সূরা বাকারার 102 নম্বর আয়াত জাদুর প্রভাব নষ্ট করার জন্য অত্যন্ত কাজ করে। এই জাদুর প্রভাব নষ্ট করার জন্য সূরা বাকারার 102 নম্বর আয়াত খুব ভালো কাজ করে, আলহামদুলিল্লাহ। এরপরে সূরা আরাফের 117 থেকে 122 নম্বর আয়াত পর্যন্ত, সূরা আরাফের 117 থেকে 122 নম্বর আয়াত পর্যন্ত জাদু ধ্বংসের জন্য খুব মারাত্মক লেভেলের কাজ করে। মুসা আলাইহিস সালাম এই আয়াত ব্যবহার করেছিলেন। মুসা আলাইহিস সালাম ও জাদুকরদের যুদ্ধের আয়াত এটা। সূরা ইউনূসের 81 ও 82 নম্বর আয়াত জাদুর প্রভাব বাতিল করার জন্য অত্যন্ত কার্যকর, ইনশাআল্লাহ। খুব মারাত্মক ভাবে এই সূরা ইউনূসের 81 এবং 82 নম্বর আয়াত খুবই কাজ করে। যদি মুদাব্বিরগণ 100 জন মুদাব্বির থাকেন, কথার কথা, এর মধ্যে 80 জন মুদাব্বির এই সূরা ইউনূসের 81 এবং 82 নম্বর আয়াত জাদু ধ্বংসের জন্য খুব এই আয়াতটাই ব্যবহার করে বেশি। এরপরে সূরা তাহার 69 নম্বর আয়াত। এই আয়াতগুলো কিন্তু উপরে বলেছি আমি কিছুক্ষণ আগে, ওই আয়াতগুলোর মানে কোনটায় কি হয় সেটা এখন বলতেছি। সূরা তাহার 69 নম্বর আয়াত জাদুকরের পরাজয় ঘোষণার আয়াত। এটা জাদুকরের পরাজয় ঘোষণার আয়াত। এই আয়াতটা অত্যন্ত কাজ করে, আলহামদুলিল্লাহ। শুধু এই আয়াতগুলো নয়, কোরআনের প্রত্যেকটা আয়াতই কার্যকরী, তবে এই আয়াতগুলো জাদু ধ্বংসের জন্য অত্যন্ত কার্যকরী। এরপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই যে সবগুলো 3 বার করে পড়বেন। সবগুলো 3 বার পড়তে বলবেন। 3 বার আপনারা পড়বেন। পড়ে রোগীর শরীর বন্ধ, কুদৃষ্টি থেকে বাঁচতে এটা খুব কাজ করে। এই আয়াতগুলো পড়ে যদি আপনি কোনো রোগীর শরীরে ফু দেন, তার সমস্যার সমাধান হবে আশা করি, ইনশাআল্লাহ, এবং তার শরীর বন্ধ হবে। তার যদি কোনো কুদৃষ্টি থাকে, এই কুদৃষ্টি থেকে সে
বেঁচে যাবে ইনশাআল্লাহ, কুদৃষ্টির প্রভাব কেটে যাবে। ঠিক আছে, এরপরে কিছু মাসনুন দোয়া, কিছু মাসনুন দোয়া, যেমন একটু আগে যে দোয়াটা বললাম, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লা ইউগাদিরু সাকামান। এরপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই যে দোয়াগুলো, আরো অনেক অনেক দোয়া আছে, এগুলো আপনাদেরকে দিলাম আপাতত। কিন্তু আপনি যখন এই তদবিরের জগতে নামবেন, কাজ করবেন, তখন আপনার অনেক অভিজ্ঞতা আসবে ইনশাআল্লাহ। এই যে রুকায়ার পানি তৈরি করা, আপনি যে রুকায়ার পানি তৈরি করবেন, একটি পানির পাত্রে আমি যে আয়াতগুলোর কথা বললাম, এই আয়াতগুলো পরে ফু দিবেন, এই পানি রোগীকে পান করতে বলবেন, বাকি পানি দিয়ে রোগীকে গোসল করতে বলবেন। ঠিক আছে, এরপরে এই আয়াতগুলো পরে পরে রোগীকে ফু দিবেন, আয়াতগুলো পরে হাতের তালুতে ফু দিয়ে সারা শরীরে মুছে ফেলবেন। ব্যথার জায়গায় হাত রেখে বিসমিল্লাহ 3 বার এবং আউযু বি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া, এই যে এই দোয়াটা আছে, এই দোয়াটা পুরোটা পড়বেন 7 বার, এই দোয়াটা 7 বার পড়বেন, খুব ভালো উপকারের এটা। এরপরে প্রতিকার ও ঘর সুরক্ষার জন্য, হ্যাঁ, ঘর থেকে ছবি যদি থাকে, মূর্তির ছবি থাকে, মূর্তি থাকে, এগুলো সরাইতে হবে। সকাল সন্ধ্যার জিকির ও আয়াতুল কুরসি নিয়মিত পড়তে হবে। সম্ভব হলে 7টি সবুজ বড়ই পাতা বেটে পিষে রোগীকে গোসল করতে বলবেন। ঠিক আছে, কখনো তাবিজ বা কবজ দেবেন না। শিরকি যে যুক্ত যে তাবিজ কবজ, কুফরি যুক্ত যে তাবিজ কবজ, এই তাবিজ কবজ কখনো দিবেন না, কারণ এটি শিরকের পথ খুলে দেয়। নারীদের রুকায়া করার সময় অবশ্যই পর্দা ও মাহরামের উপস্থিতি নিশ্চিত করবেন। জিন হাজির করা বা জিনের সাথে কথা বলে সময় নষ্ট করবেন না অযথা, কার্যকরী সময় পার করবেন। কাজ শেষ, জিনকে বিদায় করে দিবেন, এরপরে এই তদবির গুলো দিয়ে দিবেন। তো সম্মানিত হযরতগণ, এই যে আজকে আপনাদের সামনে এই তদবির সম্পর্কে, রুকায়া সম্পর্কে আলোচনা করলাম, আশা করি আপনাদের কিঞ্চিত হলেও উপকারে আসবে। আজকের যে আয়াতগুলোর কথা আপনাদের সামনে বললাম, এই আয়াতগুলোর একটা লিস্ট করে যদি আপনাদেরকে আমি দেই, কেমন হবে? এটা ভালো হবে? অনেকেই লিখতে পারেন নাই, অনেকেই লিখছেন, অনেকেই লিখতে পারেন নাই। তো এই আয়াতগুলো যদি আমি লিখে আপনাদেরকে একটা লিস্ট করে দেই, এটা ভালো হবে না? যে দোয়াটা, এই দোয়াটা যদি আমি আপনাদেরকে দেই, একটু ভালো হবে না? বাকি নিয়ম কানুন তো মোটামুটি আপনাদের মুখস্থ হয়েই গেল। ঠিক আছে, মুখস্থ হয়েই গেল। এভাবে আজকে আপনাদেরকে একটু ধারণা দিলাম। ক্লাস কিন্তু শেষ হয় নাই, ক্লাস আরো রয়েছে, ক্লাস থেকে যায় না কেউ। তো আজকে এই যে কিছু ধারণা দিলাম, এবং এই লেখাগুলো কোথায় পাবেন ক্লাস শেষে বলবো ইনশাআল্লাহ। অনেকে আছে হুট করে বের হয়ে চলে যায়, না, এত সহজ না। যারা শেষ পর্যন্ত থাকবেন তারাই পাবেন, তাছাড়া কেউ পাবেন না। এই যে আয়াতের যে লেখাটা, এটা আমি লিখে সুন্দর করে আমি দেব, কোথায় দেব সেটা জানাবো, কোত্থেকে আপনারা পাবেন। ঠিক আছে, আর বাকি নিয়ম কানুন তো আশা করি সবার মুখস্থ হয়ে গেছে, কারণ আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। এখন বিষয় হলো, এই যে আমরা ক্লাসে যুক্ত হয়েছি, এক একজন এক এক জেলা থেকে, এক একজন এক এক থানা থেকে, এক একজন এক এক ইউনিয়ন থেকে, আপনাদের মধ্যে কেউ দেশের বাইরে থেকেও জয়েন হয়েছে। আপনাদের কি কখনো, আমার সম্ভব হইতো আপনাদেরকে একত্র করে এই বিষয়গুলো আপনাদেরকে বলা, আমার কি কখনো সম্ভব হইতো? হইতো না। তো আপনারা আপনার জায়গায় বসে, আপনারা আপনার ঘরে বসে, আপনার স্থানে আপনি বসে সবকিছু পাচ্ছেন। এখন এরপরেও যদি আপনি অবহেলা করেন, এই ফ্রি ক্লাসে যদি যুক্ত না হন, তাহলে আমরা আপনাকে জোর করে কিছু শিখাইতে পারবো না, আমরা আপনাকে জোর করে কোনো কিছু দিতে পারবো না।
যদি আপনি না নেন, যদি আপনি না নেন, আমরা আপনাকে জোর করে কিছু দিতে পারবো না, জোর করে কিছু শিখাতে পারবো না। আমি সেই কথাটা প্রথম উদ্বোধনী ক্লাসে বলেছি। সফলতা সবার জন্য নয়, সফলতা সবাইকে মানায় না, সফলতা সবার সাথে যায় না। যারা চেষ্টা করে, যারা অবিরাম চেষ্টা করে, তাদেরকে সফলতা ধরা দেয়। তারাই একসময় সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইতে পারে, তারাই একসময় সফলতার সেই চূড়ান্ত পর্যায়ে গিয়ে তারা একসময় তাদের অভাব অনটন দূর করতে পারে। তারা সেই মূল্যান্তর মসজিদ পর্যন্ত, সেই মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তারাও দেখাইতে পারে যে আমরাও পারি। মসজিদ মাদ্রাসার পাশাপাশি আমরাও ব্যবসা করতে পারি। ব্যবসা করা হালাল, ব্যবসা নবী রাসূলগণ করেছেন, সাহাবায়ে কেরামগণ করেছেন। ব্যবসা করা সুন্নাত, ব্যবসা করবেন, হালাল ভাবে করবেন, হক হালালে ভাবে করবেন, মানুষের দোয়া পাবেন, মানুষের সেবা করবেন, আপনার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি পাবেন। আপনি মানুষের দোয়া নিয়ে চলবেন, এই পৃথিবীতে যতদিন বাঁচবেন সম্মানের সাথে বাঁচবেন। কারো অকথা কুকথা শোনার আমাদের টাইম নাই। উলামায়ে কেরাম এখন সচেতন, উলামায়ে কেরাম এখন সচেতন। উলামায়ে কেরাম এখন ওই মেম্বারে বসে ওই মুতাওয়াল্লি সভাপতিকে ভয় পাওয়ার কোনো টাইম নেই। একটু সময় অপেক্ষা, একটু ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সেই ইনকামের সেই লক্ষ্যে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে গাইডলাইন দেব, নেওয়ার দায়িত্ব আপনাদের, করার দায়িত্ব আপনাদের। যদি না করেন আমি আপনাদেরকে বলবো না টাকা লাগবে, এই লাগবে, সেই লাগবে, এটা করতে হবে, ওইটা করতে হবে। আমি আপনাদের এই ফ্রি ক্লাসের মাধ্যমে আপনাদেরকে আমি কি করব, আপনাদেরকে পরিপূর্ণভাবে একজন সফল ব্যবসায়ী কিভাবে হতে পারবেন, একদম রিস্ক মুক্ত, ঝামেলা মুক্ত কিভাবে একজন ব্যবসায়ী হতে পারবেন, ইনশাআল্লাহ সেই পদ্ধতি আপনাদেরকে ধাপে ধাপে শিখাবো। কোন দিন কোনটা শিখাবো এটার কোনো রুটিন আপনারা পাবেন না, কোনোদিনও পাবেন না, এবং আমারও রুটিন করা নাই কোন দিন কোনটা শিখাবো আপনাদেরকে, কোন দিন কোন বিষয়ে আলোচনা করব। যেদিন দিন ক্লাস মিস করবেন ওই দিন হয়তো মূল্যবান একটা জিনিস আপনার থেকে ছুটে যেতে পারে, হয়তো এমন একটা বিষয় চলে গেছে যে বিষয়টা আপনার সফলতার জন্য যে ওই বিষয়টাই দরকার ছিল। এই জন্য আমি আপনাকে অনুরোধ করব, প্রত্যেকটা ক্লাসকে গুরুত্ব দিবেন, প্রত্যেকটা ক্লাসকে গুরুত্ব দিবেন। যদি আপনার ভিতরে প্রত্যেকটা ক্লাসের গুরুত্ব থাকে তাহলে আপনি সর্বোচ্চ স্তরে সেই স্বপ্নের রাজ্যে আপনি পৌঁছাতে পারবেন। সেই আমি যে বলছি 20,000, 30,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন, আপনার খেদমতের পাশাপাশি, আপনার চাকরির পাশাপাশি করতে পারবেন ইনশাআল্লাহ। শুধু আপনার দায়িত্ব প্রত্যেকদিন ক্লাসে যুক্ত হওয়া, প্রত্যেকদিন ক্লাসে যুক্ত হয়ে আপনি এই বিষয়গুলো আমাদের কাছ থেকে শিখা, আপনি শিখেন, কাজে লাগান, আপনার অনেক অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। আগামী কালকের ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে, আজকের চাইতেও আগামী ক্লাসটা আরো গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। বলে দিলাম, প্রত্যেকটা ক্লাস যত দিন যাবে তত গুরুত্বপূর্ণ আলোচনা আসবে, যত দিন যাবে তত গুরুত্বপূর্ণ আলোচনা আসবে। আমি আপনাদেরকে বৃহস্পতিবারও বলছি, আজকেও বললাম, 15 দিন যাইতে না যাইতে আপনাদের ইনকাম শুরু হবে যদি আপনি ক্লাসকে গুরুত্ব দেন, যদি আপনি ক্লাসকে গুরুত্ব দেন ইনশাআল্লাহ। অনেকের ভিতরে প্রশ্ন, কিভাবে ব্যবসা করব, কি করব না করব, কেমনে কি, আমাকে একটু খুইলা বলেন। সবকিছু জানতে হলে আপনাকে প্রত্যেকদিন ক্লাসে উপস্থিত হতে হবে, প্রত্যেকদিন ক্লাসে উপস্থিত হতে হবে। ক্লাসের মাধ্যমে আপনি সবকিছু বিস্তারিত খোলাসা ভাবে জানতে পারবেন। সর্বশেষ আমি আগেও বলছি, এখনো বলি, আপনাদেরকে এই অনলাইন ফ্রি কোর্সের জন্য কোনোদিন একটা পয়সাও আপনাদের কাছে দাবি করা হবে না, করা হবে না। ঠিক আছে? আপনাদেরকে ক্লাসের লিঙ্ক দেওয়ার পরে কে যেন একজন বলছিল যে কিছুদিন পরে টাকা চাওয়া হবে, এগুলো সব দামি, এগুলো এইটা সেইটা। ওই যে আমি কিছুক্ষণ আগে যে কথাগুলো বললাম এমনিতেই কিন্তু বলি নাই। তো সাবধান হয়ে যান, ভালো লাগবে না ক্লাসে আপনি ঢুকেন না, আপনার পাও দুইখান ধরি, আপনার ভালো লাগবে না আপনি ক্লাসে ঢুকেন না। আপনাকে অনুরোধ করতেছি, ডিস্টার্ব করবেন না। এখানে উলামায়ে কেরামরা আছে, ম্যাক্সিমাম উলামায়ে কেরাম এখানে, আর আমাদের উদ্দেশ্য উলামায়ে কেরামদেরকে সচ্ছল করা, তাদের অভাব অনটল থেকে তাদেরকে সচ্ছলতার দিকে নিয়ে আসা, এবং দিনদার যারা ভাই বোন আছে তাদেরকেও সচ্ছলতার দিকে নিয়ে আসা। এটা আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এর মধ্যে কেউ যদি আইসা উল্টাপাল্টা বেয়াদবি করে,
আল্লাহর গজব পড়বে, আল্লাহর গজব। উলামায়ে কেরামের বদদুয়া নিয়েন না। এখানে যদি কেউ অসতর্কতার সাথে মিউট খুলে যায়, আবার মিউট করে ফেলবেন। যদি কেউ খুলেই ফেলে, তাকে বোঝায় বলবেন যে ভাই আপনি মিউটটা করেন, আপনার আওয়াজ আসতেছে, আপনি কথা বলবেন, বলেন, মিউট করে এরপরে বলেন, আপনার কারণে আমাদের এখানে প্রায় অনেক লোক সবার ডিস্টার্ব হচ্ছে। কিন্তু সবাই কথা বলবেন না, সবাই বললে আবার বাজারের মতো হইচই শুরু হয়ে যাবে। ক্লাসের লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনারা একজন কোরআন তেলাওয়াত করবেন। যে কোরআন তেলাওয়াত করা শুরু করবে, তখন অন্য কেউ আর তেলাওয়াত শুরু করবেন না, ওই একজনের কোরআন তেলাওয়াত শুনবেন। কোরআন তেলাওয়াত শেষে যদি আমি ক্লাসে ঢুকে যাই তো ঢুকলাম, যদি আমার ঢুকতে একটু সময় লাগে, আপনারা আরেকজন ইসলামিক সঙ্গীত অথবা হাম অথবা নাত এটা পরিবেশনা করবেন। শৃঙ্খল ভাবে থাকেন। আমরা উলামায়ে কেরাম, আমাদের মধ্যে যেন মানে জিনিসটা সুন্দর থাকে, ক্লাসটা যেন ক্লাসের মতো থাকে। শৃঙ্খলা বজায় রেখে যদি আমরা ক্লাসগুলো করি, কোরআন তেলাওয়াত শুনবেন, শুনলেও সব, যে পড়বে তাহলে সব। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা করবো তো আগামীকাল থেকে। আমরা মিউট হয়ে থাকবো, একজন কোরআন তেলাওয়াত করবেন। 3টা লিঙ্ক দেওয়া হয় আপনাদেরকে। হ্যাঁ, 3টা লিঙ্ক দেওয়া হয়। এই 3টা লিঙ্কের মধ্যে যে যেটা দিয়ে পারেন, প্রথমটা দিয়ে ঢুকতে না পারলে ক্লাসে দ্বিতীয়টা দিয়ে ঢুকবেন। দ্বিতীয় লিঙ্কে টাচ করে যদি ঢুকতে না পারেন, 3 নম্বর লিঙ্কে টাচ করে ঢুকবেন। 3টা লিঙ্কে লোকজন ঢুকবেন। হ্যাঁ, এইভাবে ঢুকে শান্তভাবে একজন কোরআন তেলাওয়াত করবেন। বাকি মিউট হন এই কথা যেন কারো বলতে না হয়। মেহেরবানি করে সবাই ভদ্রতার সাথে ক্লাস করবেন, তাহলে আমার ভিতর থেকে আপনারা কিছু পাবেন। আমার যে উদ্দেশ্য, যদি ঢুকে দেখি হইছো এই সেই বক্কর চক্কর অনেক কিছু, তখন দেখা গেছে মন খারাপ হয়ে যাবে ভিতর থেকে। যা কিছু নিয়ে আপনাদের সামনে ক্লাসে বসবো, যা কিছু দেওয়ার ইচ্ছা করে বসবো, ওগুলো আসবে না ভিতর থেকে। ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, আজকের এই আয়াতগুলো কি কি আয়াতগুলো পড়বেন, ফুদিবেন, এগুলো আমি লিখে আপনাদের যিনি ক্লাসের লিঙ্ক দেন, আপনার প্রত্যেকের গ্রুপ আছে না, প্রত্যেকের গ্রুপের মধ্যে যিনি ক্লাসের লিঙ্ক দেন বা বিভিন্ন সময় বিভিন্ন মেসেজ করেন, উনি হচ্ছেন আপনাদের দায়িত্বশীল, গ্রুপের দায়িত্বশীল। ঠিক আছে, গ্রুপ অ্যাডমিন। তো আপনারা ওনার থেকে এই লেখাগুলো পাবেন, আমি তাদের কাছে দিয়ে দেব, আপনারা তার কাছ থেকে নিয়ে নেবেন, চেয়ে নিয়ে নেবেন। কোনো গ্রুপে লেখা দেওয়া হবে না, কোনো গ্রুপে লেখা দেওয়া হবে না। আপনারা যারা ক্লাসে উপস্থিত হয়েছেন, শুধু আপনারাই এই লেখাগুলো চেয়ে নিয়ে নেবেন। লেখাগুলো চাইবেন, অ্যাডমিনের কাছে চাইবেন। কার কাছে? গ্রুপের মধ্যে যিনি এই ক্লাসের লিঙ্ক শেয়ার করছেন অথবা মাঝে মাঝে যে মেসেজ দেন, তার কাছে আপনারা পার্সোনালি চেয়ে নিয়ে নেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, চেয়ে নিয়ে নেবেন, দিয়ে দিবে। গ্রুপে কেউ দিবে না, গ্রুপে অনেক লোক, সবাই কিন্তু ক্লাসে যুক্ত হয় না। তো যারা ক্লাসে যুক্ত না হয়, তাদেরকে কিন্তু আমরা এইগুলো শেয়ার করবো না তাদের সামনে, কারণ তাদের মধ্যে ক্লাসের গুরুত্ব নাই, তাদের কাছে কি শেখাবো? আর দিলে তারা আগামাতা কিছুই বুঝবে না, কি করবে, খাবে না মাথায় দেবে, কিছু বুঝবে না। এই জন্য গ্রুপে দেওয়া হবে না। যারা প্রয়োজন মনে করেন, যার গ্রুপের অ্যাডমিন যিনি আছেন, যিনি গ্রুপের দিক নির্দেশনা দেন, ক্লাসের লিঙ্ক শেয়ার করেন, তার কাছ থেকে আপনি পেয়ে যাবেন। আমি এই সকল দায়িত্বশীলের কাছে আমি এই লেখাটা লিখে দিয়ে দেব। ঠিক আছে ইনশাআল্লাহ, আপনারা তার কাছে পেয়ে যাবেন। তো আগামীকালকে ঠিক ক্লাসের লিঙ্ক 9টায় দেওয়া হবে। সবাই আগামীকালকে আবারও ঠিক জাস্ট 9টার সময় লিঙ্ক দেওয়ার সাথে সাথে লিঙ্কের উপরে টাচ করে ক্লাসে জয়েন হয়ে যাবেন। জয়েন হওয়ার সময় মিউট অপশন এবং ভিডিওর অপশন অফ করার একটা অপশন আছে, সেটা অফ করে ক্লাসে ঢুকে যাবেন। যিনি কোরআন তেলাওয়াত করবেন, ক্লাসে ঢুকে মিউট অপশনটা খুলে তেলাওয়াত করবেন, এরপরে আবার মিউট অপশনটা বন্ধ করে চুপচাপ বসে থাকবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই ভালো থাকবেন। তো না, আর আগামীকালকে ইনশাআল্লাহ আশা করি এই বিষয়ে বলা লাগবে না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।